হাই, আজকে আমি আপনাদেরকে সব প্যাটার্ন শোয়ার মেশিনের প্রোগ্রাম কীভাবে করে এটা আমি দেখাবো। আমি ফার্স্টে মেশিনটা রান করে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রোডাকশন কাউন্টার। হ্যাঁ, কাউন্টার, এখানে কাউন্টার ক্লিয়ার করা যায়, কাউন্টার অন অফ। আপনি যত পিস করবেন এটা এক পিস করে ইনক্রিজ হবে। আর এটা সেট ভ্যালু, আপনি যা সেট করে দিবেন এরপর এক পিস এটার থেকে ডিক্রিজ হতে থাকবে। আমি সুইং মেশিনটা অন করে দেখাচ্ছি। দেখেন 1, এটা 58। ওকে, এরপর আমরা আসি এই অপশানে। এটা হচ্ছে ববিন কাউন্টার, ববিনের থ্রেড কাউন্টার। আপনি এখানে একটা ভ্যালু সেট করে দিবেন, সেট করার পরে অটোমেটিক এটা শেষ হয়ে যাবে। সাপোজ আমি 20 সেট করে দিচ্ছি। হ্যাঁ, 20 শেষ, ববিনের সুতা শেষ হয়ে গেছে। নর্মালি এটা 60,000 হচ্ছে সেট ভ্যালু থাকে। হ্যাঁ, অর্থাৎ আপনার ববিন শেষ হওয়ার আগে এটা সিগন্যাল দিবে আপনাকে, ওই ভ্যালুটা এভাবে সেট করে দিতে হবে। আচ্ছা, এরপর আমরা আসি এই অপশানে। এটা হচ্ছে আমরা যে কটা প্রোগ্রাম করেছি, এই প্রোগ্রাম এখানে এটা এই অপশানে এটাকে শো করবে প্রোগ্রাম। আর এটা হচ্ছে স্পিড, মেশিনের স্পিড। আপনি মেশিনের স্পিডটা কম বেশি করার এই অপশনটা ডিসপ্লে থেকে। হ্যাঁ, তারপর এটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আরও কিছু ফাংশন আছে, প্রেশার ফিট বা অন্য ক্লাম্প মোটর, এগুলি এসবের ফাংশন আছে। এরপর আমরা আসি এটাতে। এটা হচ্ছে রিসেট বাটন মিনস হচ্ছে রেফারেন্স বাটন, অর্থাৎ মেশিন হোম পজিশনে চলে যাবে। অর্থাৎ আমি মেশিনটাকে সুইং করলাম, সুইং করার পরে এই মেশিনটা আমি বাটনটা প্রেস করলে এটা ওর রেফারেন্স পজিশনে সে চলে যাবে। আচ্ছা, এরপর আসি এই অপশনে। এটা হচ্ছে আপনার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আপনি কতটুকু ছোট বড় করতে চায় এই অপশানে এই ইয়াটা মিন করে। হ্যাঁ, তারপরে উইদাউট সেভিং। ওকে, এরপর এটা হচ্ছে টেস্ট মোড মানে আমি মেশিনটা টেস্ট করবো। এই মোডে থাকলে আমি এই যে মেশিনটা টেস্ট হচ্ছে যে আমার প্রোগ্রাম ঠিক আছে কিনা, আমি এটা টেস্ট করব। এখানে এটা দিয়ে রিভার্স ফরওয়ার্ড করা যায় অথবা প্যাডেল দিয়েও করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট অপশন। এরপরে এটা হচ্ছে স্প্লিট মানে জাম্প, মানে আমি যদি কোনো একটা স্টিচ থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করতে চাই তাহলে আমাকে এই স্প্লিট অপশনটা ইউজ করা লাগে। হ্যাঁ, এটা হোম পজিশনে বিভিন্ন অপশন আছে। এখানে আমি হোম পজিশনের পরের অপশনটাতে আসতেছি। এটা হচ্ছে P2 মানে হচ্ছে এটাতে আমি হুইপার টেস্ট করতে পারবো। বিভিন্ন ট্রিমিং আছে, প্রেশার আছে এখানে। হ্যাঁ, এখানে আরও বিভিন্ন বাল্বের অপশন আছে, ইনপুট সিগন্যাল আছে। হ্যাঁ, এখানে প্রেশার ফিটের ক্লাম্পের বিভিন্ন ইয়াগুলো আছে। এটা দিয়ে আমি মেশিনের বিভিন্ন অংশ আমি টেস্ট করতে পারবো। হ্যাঁ, সাপোজ আমার হুইপারটা মারতেছে কিনা, আমার ট্রিমিংটা কাটতেছে কিনা। হ্যাঁ, বাল্বের টেস্ট আছে। এটা আমরা এই হচ্ছে P2 অপশন থেকে আমরা এটা করতে পারবো। এরপরে আসি আমরা হচ্ছে এরপরের অপশনটাতে। এটা হচ্ছে থ্রেড মেশিনে সুতা লাগানোর জন্য এই অপশনটাতে আমরা ক্লিক করব। হ্যাঁ, এরপর এটা হচ্ছে ক্লাম্প মানে প্রেশার ফিট। এটা হচ্ছে জাম্পিং ফুট বলে। জাম্পিং ফুটের হাইট আমি কতটুকু দিব প্রোগ্রামের মধ্যে, এই জিনিসটা আমি এখান থেকে হচ্ছে সেট করতে পারবো চাইলে, বা চেঞ্জ করতে পারবো এখানে। এরপরে এটা হচ্ছে R/W মানে হচ্ছে আপনার রিড অ্যান্ড রাইট। আপনার যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম আমরা রিড করতে পারবো, প্লাস হচ্ছে আমরা প্রোগ্রাম কপি করতে পারবো এই অপশনটাতে। আমরা যদি এখান থেকে পেনড্রাইভে কপি করতে চাই, পেনড্রাইভ দিয়ে ফার্স্ট আমি পেনড্রাইভটা ইনসার্ট করবো। এখানে পেনড্রাইভ ইনসার্ট করার পরে দেন আমরা এই প্রোগ্রামটা সিলেক্ট করার পরে আমরা এই অপশনটা সিলেক্ট করার পরে এখানে আমরা নতুন একটা ইয়াটা আমি নাম্বারটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিয়ে এটাতে অপশন ক্লিক করলে এটা দিয়ে, যেহেতু আমি এখানে মেমোরি কার্ড
ইনসার্ট করি নাই, সেজন্য এই অপশনটা আসতেছে না। হ্যাঁ, যখন আমি মেমোরি কার্ড ইনসার্ট করব তখন এই অপশনটা আসবে, আসার পরে ক্লিক করলে প্রোগ্রামটা ডিসপ্লে থেকে মেমোরি কার্ডে চলে যাবে। আবার চলে যাওয়ার পরে যখন আমি আপনার হচ্ছে ওখানে সিলেক্ট করে তারপর এটা দিব, তখন আবার প্রোগ্রাম মেমোরি কার্ড থেকে আপনার হচ্ছে ডিসপ্লেতে প্রোগ্রামটা কনভার্ট হয়ে আসবে। আচ্ছা, ওকে। এরপরে আমরা আসি হচ্ছে উইন্ড। উইন্ড মানে হচ্ছে ববিনের ববিন উইন্ডিংটা। ববিন উইন্ডিংটা কীভাবে হয়, এটা দিলাম, উইন্ডিংটা আমি চালু করলাম, হ্যাঁ, এটা দিয়ে ববিন উইন্ডিংটা করবো। এরপর আমি প্যাডেলে পাড়া দিলাম, এটা বন্ধ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড। আমি প্রোগ্রাম যদি রিভার্স এবং ফরওয়ার্ড করতে চাই তাহলে এটা আছে। আর এটা হচ্ছে প্রোগ্রামের রিভার্স ফরওয়ার্ড। হ্যাঁ, প্রোগ্রাম আমি আমার এখানে যে প্রোগ্রামগুলো সেট আছে, এই যে প্রোগ্রামগুলো সেট আছে, সরি, হ্যাঁ, এই উইন্ডিংটা তুলে দিলাম, প্রোগ্রামগুলো সেট আছে, প্রোগ্রামগুলো খুঁজে বের করার জন্য এটা রিভার্স ফরওয়ার্ড আছে। হ্যাঁ, এটা দিলাম আমি, এখানে বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে প্রোগ্রামগুলো এখানে এটা দিয়ে সিলেক্ট হয়। আমরা ছোট একটা প্রোগ্রাম করছি। আচ্ছা, এরপর আমরা আসি হোম পজিশন। এই হোম পজিশনে আরও বিভিন্ন ফাংশন আছে। এটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন মানে হচ্ছে এখানে আমি যে প্যাটার্নগুলো আমি যে করছি, প্যাটার্নগুলো এখানে শো করবে, প্যাটার্নগুলো কপি করা যাবে, এই অপশনটা আছে। এরপরে হোম পজিশনে আরেকটা অপশন আছে রাইট। রাইট মানে আমি প্রোগ্রামটা কীভাবে প্রোগ্রামটা সরি, রাইট মানে হচ্ছে আমি প্রোগ্রামের নাম লেখা। হ্যাঁ, উইচিং, এটা হচ্ছে আমাদের শর্টের যে বর্তমান ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির লোকেশনটা, এটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার 108। আমি চাইলে প্রোগ্রামের নামগুলো আমি এখানে লিখতে পারি। হ্যাঁ, এরপরে সেকেন্ড অপশন হচ্ছে ইনপুট। ইনপুট মানে আমি প্রোগ্রামটা কিভাবে করব। প্রোগ্রাম করার আগে আমি এখন আপনাকে দেখাবো কিভাবে আপনি প্রোগ্রাম করবেন। প্রোগ্রাম করার আগে ফার্স্টে এখানে আপনার হচ্ছে 3.0 মিলিমিটার, অর্থাৎ আমি ফার্স্টে স্টিচটা কত স্টিচ, এই স্টিচটা আমি হচ্ছে সিলেক্ট করব। আমি এখানে 2.3 স্টিচ দিলাম। হ্যাঁ, 2.3 স্টিচ দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এরপর আমার ফার্স্ট কাজ হবে, আমার হচ্ছে আমার নিডল এখানে আছে, তখন আমি নিডলটাকে এখানে নিয়ে যাবো। তাহলে প্রেশার ফিটার দিলাম, আমি জাম্প, হ্যাঁ, অর্থাৎ আমার এখান থেকে সুইংটা হবে, জাম্পটা হবে। জাম্প হওয়ার পর আমি জাম্প নিয়ে গেলাম, জাম্প নিয়ে যাওয়ার পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর জাম্প আমার এখান থেকে স্টার্ট হলো। হ্যাঁ, এখানে আমার জাম্প স্টার্ট হলো, জাম্প এখানে স্টার্ট হলো। এরপর আমি সুইং লাইন দিব। হ্যাঁ, সুইং লাইনটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে সুইং লাইন সিলেক্ট করলাম। সুইং লাইন সিলেক্ট করার পরে এই যে আমার প্রোগ্রামটা এখানে ক্রিয়েট হচ্ছে। সরি, দেওয়ার পর এখানে আসার পরে আমি এন্টার দিলাম, এখান থেকে এখানে দিলাম, এন্টার দিলাম, এখান থেকে উপরে দিলাম, এন্টার দিলাম, এখান থেকে এখানে দিলাম, এন্টার দিলাম। এরপর আমরা কোড দিলাম, এন্টার। এরপর আরেকটা অপশনে দিয়ে কোড দিব, কোড। হ্যাঁ, কোড মানে হচ্ছে ট্রিম, এই ট্রিম দিলাম। আমি আবার দেখাচ্ছি, সরি। ফার্স্টে আমি জাম্প দিলাম, জাম্প দেওয়ার পরে এন্টার। এরপরে আমি এখানে দিলাম এন্টার, তারপরে পাশে দিলাম এন্টার, উপরে দিলাম এন্টার, এদিকে দিলাম এন্টার, এ পাশে দিলাম এন্টার। এরপরে কোড দিব, কোড মানে হচ্ছে সুতা কাটার, এই ট্রিমটা দিলাম, ট্রিম দিলাম। হ্যাঁ, ট্রিম দেওয়ার পরে এন্টার, ওকে। এরপর আমার প্রোগ্রাম শেষ। এরপর আমি এখান থেকে বের হয়ে যাব। প্লিজ প্রেস হোম পজিশন, হোম পজিশন প্রেস করলাম। হ্যাঁ, সেভ এস নিউ, ওকে। দেন আমি 1444 এই যে
এই যে আমার প্রোগ্রাম ক্রিয়েট হলো 1444। এখন আমি দেখাবো আপনাকে, সাপোজ আমি সামহাও যে কোনো এখানে একটা প্রোগ্রাম ক্রিয়েট করলাম, এই প্রোগ্রামটা আমি কিভাবে রান করব। প্রেসার ফিট আপ দিলাম, দেখেন এই ওকে, এই প্রোগ্রামটা আমরা রান করলাম। প্রোগ্রাম রান করার পরে এখানে আছে মডিফাই। মডিফাই মানে হচ্ছে আমরা চাইলে এখানে হচ্ছে আমরা চাইলে স্টিচগুলো, যেমন আমি এটা জাস্ট হচ্ছে বোঝানোর জন্য আপনাদেরকে প্রোগ্রামটা করছি। তো এখানে এই প্রোগ্রামটা আরও সুন্দরভাবে করা যাবে, আপনারা আপনাদের মেশিনের অনুসারে প্যাটার্ন অনুসারে আপনারা প্রোগ্রামটা করবেন। তো এখানে আরও বিভিন্ন ফাংশন আছে, হোম, মডিফাই, এখানে কোড আছে। কোড আপনি চাইলে কোড ডিলিট করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। কোড ডিলিট করা, কোড অ্যাড করা, কোড রিপ্লেস করা, তারপর হচ্ছে এই অ্যাঙ্গেলগুলোর স্পিডগুলো চেঞ্জ করা, আরও বিভিন্ন ফাংশন আছে করার জন্য। এরপর আপনার এই যে শেপ চেঞ্জ করা, হ্যাঁ শেপ চেঞ্জ করা, এগুলো করা যায় এখান থেকে। তো এরপরে আমরা আসি হচ্ছে, এটা হচ্ছে মডিফাই, এডিটের অপশন, প্রোগ্রাম এডিটের জন্য। একটা প্রোগ্রাম ক্রিয়েট করার পরে প্রোগ্রাম এডিট করতে চাইলে মডিফাইটা অপশনটা আছে। এরপর আছে কনভার্ট। হ্যাঁ, কনভার্ট মানে হচ্ছে আমি একটা স্টিচ করলাম, আমি স্টিচটা এখানে একটা স্টিচ করলাম, স্টিচ করার পরে এটাকে আমি কনভার্ট করব। হ্যাঁ, জিগজ্যাগ দেবো আমি, জিগজ্যাগ। হ্যাঁ, এই যে এটাকে আমি চেঞ্জ করে দিলাম এই ইয়ার মাধ্যমে। ব্যাক চলে আসলাম। এরপর আমরা আসি উইথাউট সেভিং। এরপর আমরা আসি প্যারামিটারে। প্রত্যেকটা মেশিনে একটা নির্দিষ্ট ফিক্সড প্যারামিটার থাকে, যে প্যারামিটারগুলো মেশিনের প্যারামিটার। অনেক সময় এই প্যারামিটারগুলো যদি চেঞ্জ হয়ে যায় তখন মেশিন হচ্ছে উল্টাপাল্টা কাজ করে। তো এটারও বিভিন্ন প্যারামিটার আছে। ক্লাম্প ডিভাইস অন অফ, উইপার টাইপ, উইপার অন অফ, উইপার স্টার্ট টাইম, উইপার হোল্ড টাইম, অর্থাৎ এটা উইপার নিয়ে, উইপার অ্যান্ড রিলে, হোল্ডিং দ্য কারেন্ট। তো এখানে ক্লাম্পিং ডিভাইস, এই যে এইখানে বিভিন্ন অপশনগুলো আছে। নর্মালি উইপার অফ, হ্যাঁ উইপার অন থাকে। নর্মালি আমাদের যে উইপার আছে এই উইপারটা নর্মালি অন থাকে। তো এইখানে আমরা এই ফাংশনগুলো অন অফ করতে পারবো। থ্রেড ট্রিমের সে সুতা কাটার যে এখানে অপশন, সুতা কাটার স্পিড, থ্রেড ট্রিমার অফ, অন, ডিলে ডিউরেশন, হ্যাঁ ডিলে টাইম, যে কতক্ষণ পরে সুতা কাটবে। এরপরে আউটপুট স্টার্ট টাইম। হ্যাঁ, এই নর্মালি এই প্রোগ্রামগুলো চেঞ্জ করা যাবে না। রিলিজ থ্রেড, সুতা রিলিজের টাইম। হ্যাঁ, লেজার কাটিং, চাইলে আপনি এই মেশিনে চাইলে লেজার অ্যাড করা যাবে। হোম পজিশন, কাউন্টার, এই যে কাউন্টারের যে ফাংশনগুলো আছে, ববিন কাউন্টার। হ্যাঁ, এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আদার্স অপশনটা। আদার্স অপশনে এখানে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, যদি চাইনিজ থাকে তাহলে আপনি ইংলিশ করে দিতে পারবেন। অর্থাৎ ফার্স্টে আপনি এখানে গেলেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জের জন্য, প্যারামিটারে গেলেন, প্যারামিটারের পরে আদার্স অপশনে গেলেন, অপশনের পরে এখানে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এখানে চাইনিজের পরিবর্তে ইংলিশ। হ্যাঁ, ইতালিয়ান, ভিয়েতনাম, পর্তুগিজ, ইন্দোনেশিয়ান, জার্মান, পোলিশ, থাই, ফ্রেঞ্চ। কারণ আমাদের এই মেশিনগুলো অন্য আরও বিভিন্ন ফ্যাক্টরিতে অন্য কান্ট্রিগুলোতে যায়, সেই কারণে এই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করা হচ্ছে। তারপর আসি আমরা ডিটেকশন। দেখা যাচ্ছে এখানে একটা বাল্ব আছে, এটা হচ্ছে ডিটেকশন। হ্যাঁ, তো এখানে এটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইনপুট সিগন্যাল, অর্থাৎ এখানে যে সেন্সরগুলো আছে, সেন্সরগুলো অন অফ। হ্যাঁ, সেন্সরগুলো আপনি চাইলে আপনার আপ ডাউন করে টেস্ট করতে পারবেন। এই যে প্যাডেলের সেন্সর, আমি প্যাডেল প্রেস করছি আর এখানে অন অফ শো করছে। হ্যাঁ,
এরপর এটা হচ্ছে আউটপুট সিগন্যাল, এই যে আউটপুট আউটপুট। যদি আমার মেশিনে কোনো ফাংশন যদি কাজ না করে, যদি আমার কোনো মেশিনের ফাংশন কাজ না করে, তখন আমি এখান থেকে টেস্ট, বিভিন্ন প্রোগ্রাম টেস্ট করে আমি হচ্ছে মেশিনের কোন অংশে প্রবলেম আছে এইটা আমি চাইলে বের করতে পারবো। অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ইনপুট সিগন্যাল এবং হচ্ছে ইনপুট টেস্ট এবং হচ্ছে আউটপুট টেস্ট। এই প্রোগ্রামের এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর আমরা আসি ফাংশন। ফাংশন মানে সেটিং। সেটিংয়ের মধ্যে এখানে আছে প্যানেল সেটিং। নর্মালি এগুলো হচ্ছে দরকার নেই, তবে এখানে এই যে লোগো, এখানে হচ্ছে এখানে টাইম দেওয়া আছে, টাইম এবং ডেট, আর বাদ বাকি প্যারামিটার ম্যানেজমেন্ট। নর্মালি এখান থেকে হচ্ছে ফরম্যাটটা রিসেটটা হয়। হ্যাঁ, ইউএসবি মেমোরি কাস্টমস। হ্যাঁ, এখানে যে ফরম্যাট অল মেমোরি, অর্থাৎ আমরা যে ফরম্যাট যেটাকে বলি, রিসেট যেটাকে বলি, এই রিসেট ফাংশনটা হচ্ছে এই অপশনটাতে। আচ্ছা, এবিসি ইনপুট। হ্যাঁ, এটা এরপর আমরা আসি হচ্ছে এবিসিতে। এবিসি মানে হচ্ছে আপনার এখানে যে বিভিন্ন লেটারগুলো আছে, ইংলিশে বিভিন্ন লেটার, যেমন আমার ইংলিশে ফার্স্ট লেটার আই, এই বিভিন্ন লেটারগুলো আমি সুইং করতে পারবো। হ্যাঁ, তারপরে আমি দিচ্ছি, আবার দিচ্ছি আপনাকে ইনপুট, আমি বি দিচ্ছি, বি। এই যে এগুলো আমি মেশিনে সুইং করতে পারবো। যে এখানে সাপোজ এখানে 1 আছে, আমি 2 দিলাম, এখানে এটা চেঞ্জ হচ্ছে, এভাবে চেঞ্জ হবে আর কি, ডিজাইনগুলো চেঞ্জ হবে এটা দিয়ে। এটা হলো এখন আমাদের শর্টের দাহাও প্যাটার্ন সোয়ার মেশিনের বেসিক প্রোগ্রাম। হ্যাঁ, আপনারা যখন কাজ করবেন তখন স্টেপ বাই স্টেপ আপনারা আরও বিভিন্ন ফাংশন এবং অপারেশন সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো এটাই আজকের মতো আমি এখানে শেষ করছি। থ্যাংকস ফর স্টেইং উইথ শর্ট সুইং মেশিন।